নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম গাছ কিভাবে যত্ন করতে হয়। চারা গাছ এ দেখুন, আপনারা তো ভাবেন যে ডাল লাগালে পরেই গাছ মনে হয় বড় হয়ে যায়। গাছকে অনেক যত্ন করে বড় করতে হয়। এবং এই যে প্রথমে এই গাছগুলাকে পটিং করেছিলাম, সেকেন্ড পটিং হয়ে গেছে। এবার এগুলাকে খাওয়া না দিলে পরে গাছের চেহারা দেখুন, খাওয়া না দিলে গাছ গ্রোথ হবে না, খাওয়া দিতে হবে। এই যে হালকা করে শিক দিয়ে সব খুঁচিয়ে নেব। এগুলো সব রঙন ফুলের গাছ। গরম পড়ছে, এগুলো এখন খাবার দিতে হবে। একটা গাছ তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়, অত সহজে একটা গাছ তৈরি হয় না। দেখুন, গোড়া খুঁচিয়ে দেবো সব। এখানে পটাশ আর ফসফেট আছে, যে মিক্সচার করে নিয়েছি। দেখুন, পটাশিয়াম গাছে ফুল ফল ধরাতে সাহায্য করবে, এবং ফসফেট হচ্ছে গাছকে ফসফরাস যোগান দিবে, গাছের ফুল বৃদ্ধি হতে সাহায্য করবে, ফুলটাকে ঝরবে না ফুল। ভালো করে মিক্সচার করে নিয়েছি পটাশ আর ফসফেট। খুব সামান্য এগুলা রাসায়নিক সার, যেহেতু ছোট প্যাকেট, খুব সামান্য পরিমাণে দেব। খুব সামান্য পরিমাণে দিয়ে দেবো চারিদিক দিয়ে ছিটিয়ে। আমার খুবই ছোট নার্সারি, আমি নিজেই গাছ তৈরি করি, নিজেই বিক্রি করি। বিভিন্ন রকম গাছ পাবেন, মিয়াজাকির গাছের চারা এবার পাবেন। মিয়াজাকি, কাটিমোহন, ব্যানানা ম্যাঙ্গো। এবার গতবারও করেছিলাম অল্প করে, এবারও আবার করব। তারপরে আমের এক গাছে বিভিন্ন রকম আম, এগুলো পাবেন। এগুলো এখনও রেডি হয়নি, এগুলো আস্তে আস্তে রেডি করব। এগুলা আশ্বিন কার্তিক মাসের দিকে আবার পাবেন। এরকম প্রতিটা গাছে হালকা করে খাবার দিয়ে দিতে হয় 2 মাস 3 মাস অন্তর অন্তর। এই খাবার যখন শেষ হয়ে যাবে, আবার গাছের গ্রোথ কমে যাবে। পাপা জঙ্গলে যায় না, পাপা। এই গাছগুলা বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মধ্যে ফুলে ভরে যাবে, তখন বিক্রির উপযুক্ত হয়ে যাবে। একটা গাছ তৈরি করতে 1 বছর 1.5 বছর 2 বছর সময় লাগে। এগুলা বর্ষার সময় ডাল কাটিং করে লাগিয়েছিলাম, এই শীত গেল, শীতে এরা ঘুমিয়ে থাকে। এখন আস্তে আস্তে এরা ডালপালা কুশি ছাড়বে। এই যে খাওয়া দিয়ে দিলাম।
মোটামুটি ফাল্গুন চৈত্র মাসের দিকেই করি চলে আসবে। এটা জগডুমুরের চারা দেখুন। এই জগডুমুরের বীজ কিন্তু হয় না, এটা আপন জেলায় আমার এই প্যাকেটে হয়ে গেছে। এই গাছের চারা করা অসম্ভবই, এটা আপন জেলায় হয়েছে জগডুমুর, ওই জন্য রেখে দিয়েছি, এটাকে বড় করব। এরা পাখি খায়, সেখান থেকে বীজ কীভাবে উৎপন্ন হয়ে গাছ হয় একা একাই। এই যে এখানে হয়ে গেছে, এটাকে বিক্রি করবো। এর আগেও কয়েকটা হয়েছিল, রেখে দিয়েছি আমি, গাছগুলাকে নষ্ট করি না। এটা খুব অমূল্য গাছ একটি, জগডুমুর সুগারের পক্ষে খুবই উপযোগী। এটা খোল ভিজানো। এই যে অনেকে বলে খোল পচা জল দিতে গাছে, খোলটা ভিজিয়ে রাখবেন 2 ঘন্টা 3 ঘন্টা ভিজে গেলে পরে তারপরে দেবেন। খোল পচিয়ে কখনো গাছে দেবেন না। 1 নম্বর বাড়িতে দুর্গন্ধে থাকতে পারবেন না, দ্বিতীয়ত হচ্ছে গাছে ফাঙ্গিসাইডের কারণে গাছ মারা যাবে। খোলটা ভিজবে 2-3 ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা খোল ভিজবে, তারপরে এই যে জলে মিক্সচার করে হালকা করে পাতলা করে দিবেন। খোল 2 দিন 3 দিন পচিয়ে কখনো গাছে দিবেন না, বাড়িতে থাকতে পারবেন না গন্ধে। আর দ্বিতীয়ত হচ্ছে ফাঙ্গাসের কারণে গাছ নষ্ট হবে। পাতলা করে খোল দিয়ে দিবেন। আপনার যতটুকু পরিমাণে খোল লাগবে ততটুকু ভিজিয়ে দিবেন, বেশি ভিজাবেন না। আর ওটা ওই দিনই দিয়ে দিবেন, রাখবেন না। খোল পচলে পরে বাড়িতে খুব দুর্গন্ধ হয়। এই যে পাতলা করে হালকা খাওয়া দিবেন, এটা দিলে গাছে কোনো গ্যাস হবে না। এটা 2 ঘন্টা ভিজেছে। খোলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, ভিটামিন, ফসফরাস সব থাকে, যার জন্য খোল বেশি কখনোই দিবেন না। হালকা করে পাতলা লিকুইড করে গাছে দিবেন, এতে দেখবেন গাছের গ্রোথ নেবে। অল্প করে দিবেন। 1 মাসের মতো খাওয়া হয়ে যাচ্ছে এদের। এরপরে জল দিতে হবে খাবার, আবার 1 মাসের মধ্যে খাবার না দিলে হবে। রাসায়নিক সার বছরে 1 বার কি 2 বার দিতে হবে। আর খোল পচা সার আপনি 15 দিন অন্তর, 1 মাস অন্তর অন্তর দিতে পারেন, তাহলে গাছের চেহারা ভালো থাকবে। খোল পচা জল না, খোল ভিজানো জল। আমরা অনেক সময় ঝোঁকে ঝোঁকে বলি খোল পচা জল। খোল পচা জল কখনোই দিবেন না, তাহলে গাছ ফাঙ্গাসের কারণে গাছ মারা যাবে, গাছে গ্যাস হবে। আর এটা দিলে গাছে কোনো গ্যাস হবে না। এটা গাছের
এইভাবে টবের গাছেও এইভাবে টবের গাছ একটু বড়, একটু বেশি পরিমাণে দিয়ে দিবেন। টবের গাছে বছরে একবার করে রাসায়নিক সার দিবেন। জৈব সারই ব্যবহার করার চেষ্টা করবেন যারা বাড়িতে গাছ লাগান। আপনাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।